যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনায় ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। কর ও ব্যয় সংক্রান্ত একটি বিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে চরম সম্পর্কের অবনতি ঘটিয়েছেন মাস্ক। একসময় ঘনিষ্ঠ ছিলেন এই দুই প্রভাবশালী ব্যক্তি, বর্তমানে তারা মুখোমুখি অবস্থানে। ট্রাম্প হুমকি দিয়েছেন মাস্ককে কঠিন পরিণতির জন্য, আর মাস্ক সরাসরি আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে অভিশংসনের। এই টানাপোড়েনের মাঝেই মাস্ক এবার যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে ২২ কোটিরও বেশি অনুসারীর কাছে একটি জরিপ চালান মাস্ক। প্রশ্ন ছিল, এখন কি যুক্তরাষ্ট্রে এমন একটি রাজনৈতিক দল দরকার যা মধ্যপন্থী ৮০% মানুষের প্রতিনিধিত্ব করবে? অধিকাংশ উত্তরদাতা হ্যাঁ বলার পর মাস্ক সমর্থন জানান এক ভক্তের প্রস্তাবিত আমেরিকা পার্টি নামের প্রতি। এই নামটি মাস্কের গঠিত আমেরিকা পিএসির সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। এই পিএসি থেকেই ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে $২৩৯ মিলিয়ন খরচ করেন মাস্ক। তবে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন সহজ নয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বাইরে থাকা তৃতীয় দলগুলোরও রয়েছে প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট অ্যাক্সেস। নতুন দলকে কঠিন নিয়মকানুন ও আর্থিক সীমার ভিতর দিয়েই এগোতে হয়। যদিও মাস্ক এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে রাজনৈতিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত স্পষ্ট। রিপাবলিকানদের উদ্দেশ্যে এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকবেন ৩.৫ বছর, কিন্তু আমি থাকব ৪০ বছরের বেশি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।